তখন ওই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল, হে মাবুদ, হে পরওয়ারদিগার, আমরা না জানা সত্ত্বে বলেছিলাম যে আপনি পৃথিবীতে কেন মানব সৃষ্টি করবেন। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, এরই সাথে সাথে আমরা বাইতুল মামুরকে আমরা তওয়াফ করলাম, বাইতুল মামুরকে উসিলা হিসেবে আমরা পেশ করলাম। আমাদের এই অনিচ্ছা সত্ত্বেও আমরা যে বলে ফেলেছিলাম, আমাদের যদি ভুল হয় থাকে আপনি আমাদেরকে মাফ করিয়া দিন, ক্ষমা করিয়া দিন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন, হে ফেরেশতা, তোমরা তো সেটা না জানা সত্ত্বে বলেছিলে, অজানা কথা বলেছিলে, যে কথা যার জানা নাই এই কথা বললে সেটা অপরাধ হয় না, গুনাহ হয় না। তোমরা অজানা কথা বলার পরেও তোমরা আমার বাইতুল মামুর কে তওয়াফ করে তোমরা ওসিলা হিসেবে পেশ করেছো। কিন্তু আমি যে বনি আদম বানাইলাম, তাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইব। দুনিয়াতে আসার পরে তারা চলাফেরার মধ্যে তারা ভুল করবে, মানব জাতি আদম সন্তান, তারা চলতে গেলে ভুল করবে, খাইতে গেলে ভুল করবে, তারা সাংসারিক জীবনের বিষয় যখন তারা পরিচালনা করবে তখন তারা ভুল করবে। তখন তোমরা অজানা সত্ত্বেও তোমরা ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছো আমি পরওয়ারদিগারের কাছে। কিন্তু বনি আদমের জন্য আমি পৃথিবী বানাইব, ওই পৃথিবীর মধ্যে যাইয়া তারা অহরহ গুনাহ করে ফেলবে। তাহলে আমি আল্লাহ যে বাইতুল মামুর নামক তোমাদের জন্য একটা মসজিদ বানাইলাম, সেখানে ঠিক বাইতুল মামুর ৭ আসমানের উপরে আছে। বনি আদম তো গুনাহ করলে তারা ৭ আসমানের উপরে তারা উঠতে পারবে না, সেখানে তারা তওয়াফেরও সম্ভাবনা নাই। কিন্তু তাদের ব্যবস্থা হলো যে বাইতুল মামুর ৭ম আসমানের উপরে আছে, ঠিক নিচে বাইতুল মামুরের নিচে জমিনের মধ্যে তোমরা ফেরেশতাদেরকে আমি বলে দিব, তোমরা সেখানে মানব জাতির জন্য একখানা ঘর নির্মাণ করবে, যার নাম হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এই পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল, সারা পৃথিবী পানি ছিল, মাটির কোনো আবাস ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর মধ্যে খানায়ে কাবা ইচ্ছা করেছেন যে খানায়ে কাবা ফেরেশতারা তৈরি করবে, তখন তারা তো পানির মধ্যে তৈরি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুরের ঠিক নিচে যেখানে বাইতুল্লাহ শরীফ হবে, সেখানে পানির মধ্যে কুদরতি ভাবে আল্লাহ তাআলা তাকাইলেন, সঙ্গে সঙ্গে পানির থেকে ফেনা সৃষ্টি হয়ে গেল। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকাইলেন, ওই ফেনা থেকে মাটি উৎপত্তি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতাদেরকে বললেন, যাও তোমরা এই জমিনের মধ্যে যাইয়া তোমরা সর্বপ্রথম যে ঘর বানাইবে, এই ঘরের নাম হবে বাইতুল্লাহ, কাবা। এই কাবার মধ্যে যে বনি আদম কাবাকে তওয়াফ করে আমি আল্লাহর কাছে ওসিলা পেশ করবে, আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ ওই বনি আদমের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন, সূরাতুল আল ইমরানের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক বলেছেন, নিঃসন্দেহে সর্বপ্রথম যে ঘর
যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটা হলো এগন, যা মক্কায় অবস্থিত, এবং সারা দুনিয়ার মানুষের জন্য সেটা হেদায়েত ও বরকতময়। সুবহানাল্লাহ। এই মক্কা শরীফের অপর নাম ছিল বাক্কা, যেটা পবিত্র কোরআনে কারীমের মধ্যে আছে। বাক্কা ছিল ওই শহরের নাম। মক্কাতুল মুকাররমার নাম কি ছিল? বাক্কা ছিল। কিন্তু আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল সেখানে বাক্কা নামক স্থানে। কিন্তু নবী যখন নবুয়ত পাইলেন, নবুয়তের পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই শহরের নাম বানায় দিলেন মক্কাতুল মুকাররমা, সম্মানিত শহর। আমাদের নবীর সম্মানের কারণে এর নাম কি এখন আমরা কি ডাকি বলেন তো? মক্কা ডাকি মক্কা, মক্কাতুল মুকাররমা। কিন্তু মক্কাতুল মুকাররমার পূর্বের নাম ছিল বাক্কা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে নিঃসন্দেহে সর্বপ্রথম যে ঘর মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে ঘর যা বাক্কায় অবস্থিত, এবং সারা জাহানের মানুষের জন্য সেটা হেদায়েত ও বরকতময়। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে পৃথিবীর মধ্যে ঘর নির্মাণ করা হয়েছে, সর্বপ্রথম খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ নির্মাণ করা হয়েছে। কে নির্মাণ করেছেন? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে খানায়ে কাবা মানুষের ইবাদতের জন্য নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আপনারা এর দ্বারা কি বুঝেছেন? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইবাদতের ঘর কোনটা? বাইতুল্লাহ, মসজিদে হারাম সর্বপ্রথম ঘর। সর্বপ্রথম ঘর ইবাদতের ঘর ছিল। এর আগে কোন ঘর থাকার কোন ঘর ছিল না, এবং ইবাদতের ঘর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠাইলেন, এর আলোচনা তো আপনারা গত 2 সপ্তাহে শুনছেন না? আদম আলাইহিস সালামের এবং হাওয়া আলাইহিস সালামের ঘটনা গত 2 সপ্তাহ আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন, তারা যখন আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তাদের তওবা কবুল করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জানায়া দিলেন, আমার পয়গম্বরকে বলো আমার ঘর খানায় কাবা তওয়াফ করার জন্য। তখন হযরত আদম আলাইহিস সালাম তিনি তো খানায় কাবা খুঁজে পেলেন না, কারণ অনেক আগে জমিন সৃষ্টির 2000 বছর পূর্বে এই বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে। ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করা হয়েছিল। এর নিশানা মুছে গিয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতার মাধ্যমে পরিচয় করায় দিলেন। এখানে ছিল বাইতুল্লাহ, এখানে ফেরেশতারা নির্মাণ করেছিল। ওই ফেরেশতা আদম আলাইহিস সালামকে বলে দিলেন। তখন আল্লাহ বললেন, তুমি এটা কোন আবার দ্বিতীয়বার ওই বাইতুল্লাহকে সংস্করণ করো। তখন হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম দেখুন সেটাকে দ্বিতীয়বার তিনি সংস্করণ করেছিলেন, নির্মাণ করেছিলেন। নির্মাণ করার পরে তিনি তাওয়াফ করেছিলেন, বাইতুল্লাহ জিয়ারত করেছিলেন। এজন্য মুসলমান ইমানদার, এখন যে হজের মৌসুম, এই 3টা মাস হলো হজের মৌসুম। কয়টা মাস? 3টা মাস। শাওয়াল, এই মাসটা চলতেছে শাওয়াল মাস। আজকে শাওয়াল মাসের 23 তারিখ যায়। সামনের মাসটা হলো জিলকদ, এর পরের মাসটা হলো জিলহজ। এই 3টা মাসকে হজের মাস বোঝায়। যারা ধনী ব্যক্তি, যারা টাকা পয়সা আছে, হজে যাওয়ার মতো যাদের সামর্থ্য আছে, তারা এই বাইতুল্লাহর হজ করা তাদের জন্য জীবনে একবার ফরজ। জীবনে একবার ফরজ। যাদের টাকা আছে, সামর্থ্য আছে, যে হজ করে আবার দেশে ফিরে আসতে পারবে, এই পরিমাণ টাকা আছে, সাংসারিক কিছু
হজে থাকা অবস্থায়, সফরে থাকা অবস্থায় পরিবার পরিজন যেভাবে চলতে পারে, যে পরিমাণ টাকা তার কাছে থাকে এবং যাওয়া আসার খরচ তার কাছে থাকে, তার জন্য হজ খরচ। কিন্তু আমরা তো অনেকে লক্ষ্য করি, অনেক মানুষের টাকা আছে, লক্ষ লক্ষ কোটি টাকাও আছে, এরপরও সে হজ করতে পারেনি, সম্পদের অভাব নাই। দেখবেন, আরে ভাই, হজ করতে কয় লক্ষ টাকা লাগে? এখন তো একটু বেশি লাগে, আগে তো এত লাগতো না। এখন দিনের ভাড়া বেশি, আরো এভরিথিং খরচ আছে, প্রায় 6 লক্ষ 6.5 লক্ষ টাকা বর্তমানে লাগে। কিন্তু অনেক মানুষের কাছে 50 লাখও আছে। টাউনের মধ্যে জায়গা রাখে 20 লক্ষ টাকার, কিন্তু যে লোকে 20 লক্ষ টাকার জায়গা রাখতে পারে তার উপর হজ খরচ হয়েছে না, অযথাইতে লাগে 6 লাখ। 20 লাখ আছে তার উপর হজ খরচ। কিন্তু ওই লোক আবার বুঝেও ভালো, কিছু লোক আছে দেখবেন, কিছু লেখাপড়াও আছে, দুনিয়ার ভালো লেখাপড়া হবে, আখিরাতের কিছু জ্ঞান আছে, কিন্তু সে কিন্তু হজ করে নাই। আপনার এলাকাতেই আছে, বিভিন্ন এলাকাতে আছে, বুঝেই কাম, কিন্তু চিন্তা করে এখন যদি হজ করি লাই তাহলে আমার জায়গা রাখা হইতো। জায়গা রাখুন আগে না হজ ফরজ আগে? যখন হজ ফরজ হয়ে গেছে তখন হজ করে নেওয়া, এটার ভয়াবহতা শোনাইব আপনাদের। মুসলমান ইমানদার, হযরত আদম আলাইহিস সালাম দ্বিতীয়বার সংস্করণ করলেন, বাইতুল্লাহ জিয়ারত করলেন। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলই হজ করেছেন, বাইতুল্লাহ জিয়ারত করেছেন। শেষে হযরত আদম আলাইহিস সালাম যে দ্বিতীয়বার বাইতুল্লাহ সংস্করণ করেছিলেন, নির্মাণ করেছিলেন, এটা হযরত নূহ আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত বহাল ছিল। হযরত নূহ আলাইহিস সালামের উম্মতরা যখন তারা নাফরমানের মধ্যে লিপ্ত হয়েছিল, তখন একদিন নয়, 2 দিন নয়, আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত, 950 বছর পর্যন্ত ওনার উম্মতদেরকে শুধু কালেমার দাওয়াত দিয়ে গেছেন। গোটা কয়েকজন ঈমান গ্রহণ করছে। শেষ পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাম তিনি ওনার উম্মতদের উপরে বদদুয়া চলে আসলো, বদদুয়া দিয়ে দিলেন তাদেরকে, আল্লাহ দুনিয়ার মধ্যে কোন কাফেরদেরকে আর জীবিত রাখবেন না, এমন গজব আযাব দিয়ে দেন। নবীদের দোয়া কবুল হয় না, নবীগণের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল। নবীর অনিচ্ছা সত্ত্বেও যদি দোয়া করে ফেলেন, কিন্তু এই দোয়াটা কবুল হয়ে যায়, আল্লাহ পাক এই দোয়াটা কবুল করে নিয়েছেন। আল্লাহ বললেন, এ নূহ পয়গম্বর, তুমি একটা নৌকা তৈরি করো। সেগুন গাছের একটা গাছ ছিল, এই গাছের বয়স ছিল 100 বছর। ওই 100 বছর গাছের কাঠ দ্বারা তুমি নৌকা নির্মাণ করবে, তৈরি করবে। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো নৌকা তৈরি কিভাবে করে এটা তো আমার জানা নাই। বলে, আমি ফেরেশতার মাধ্যমে তোমার শেখায়া দেব। 3 তলা বিশিষ্ট একটা নৌকা নির্মাণ করলেন, বিস্তারিত বলার সময় নাই। 3 তলা বিশিষ্ট একটা নৌকা তৈরি করলেন, নিচে রাখলেন ওই যে জীবজন্তু আছে না, পশু পাখি আছে, যত ধরনের জীব পৃথিবীর মধ্যে আছে, প্রত্যেকটা জীবকে একটা পুরুষ একটা নারী এইভাবে এক একটা করে জোড়ায় জোড়ায় উঠাইলেন। প্রথম তালার মধ্যে, দ্বিতীয় তালার মধ্যে খাদ্য দ্রব্য মাল সামান চলইলেন, তৃতীয় তালার মধ্যে ওনার সাথে প্রায় 40 জন নারী আর 40 জন পুরুষ সহ তৃতীয় তালার মধ্যে তারা উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন
এমন মুষলধারে বৃষ্টি দিলেন, আর নিচ থেকে জমিন থেকে পানি উঠতে লাগলো, নিচ থেকেও পানি, ভূগর্ভ থেকে পানি উঠতে লাগলো, জমিন থেকে আবার মুষলধারে বৃষ্টি, এমন বন্যা দিলেন যেই বন্যায় সমস্ত কাফেররা মরে ছাই হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এবং ঘর বাড়ি কোনো কিছুই বাকি রয়েছে না। 6 মাস পর্যন্ত এই প্লাবন ছিল। কয়দিন? 6 মাস। আর আমরা 1003 দিন বৃষ্টি দিলে ওই শেষ হয়ে গেছে। বাংলাদেশ বলি না, আবার বৃষ্টি না থাকলে একবারে গরমের শেষ বলি না আমরা। অনেক বড় খরা দিয়েছে, অনেকে আমরা বলে থাকি, কিন্তু এইগুলো আযাব থেকে রক্ষা পেতে হলে আমরা গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহকে পরিহার করতে হবে, বর্জন করতে হবে। আল্লাহর নবী বলেন, আবরিদহা বিসসালাত, তোমরা নামাজের মাধ্যমে তোমরা ঠান্ডা করো। এই গরম যে পড়ছে, আমরা নামাজের মাধ্যমে আমরা কি করব? ঠান্ডা করব। নবীর শিক্ষা, তোমরা নামাজ ছাড়বা না, নামাজের মাধ্যমে নামাজ বাড়ায়া দাও, নফল নামাজ পড়ো, গুনাহ ছেড়ে দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে ওই জাতীয় আযাব থেকে তোমাদেরকে পরিত্রাণ দিবেন। সুবহানাল্লাহ। জৈন পয়গম্বরের যে বন্যা ছিল, 6 মাস পর্যন্ত কোনো কিছু ছিল না পৃথিবীর জমিনের মধ্যে। শেষ পর্যন্ত ওই যে খানায়ে কাবাও নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এই বন্যার কারণে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, খলিল যাকে বলা হয়, আল্লাহর বন্ধু যাকে বলা হয়, তিনি পৃথিবীতে আসলেন। ওনার বিস্তারিত আলোচনা সামনে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে শেষ বয়সে একটা সন্তান দিয়েছিলেন, বড় ছায়া নিয়েছিলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। প্রায় ওনার বয়স 100 বছরের কাছাকাছি ইব্রাহিম আলাইহিস সালামের, কিন্তু কোনো সন্তান নাই, নিঃসন্তান হয়ে গেলেন। স্ত্রীর বয়সও দেখা যায় বার্ধক্য প্রায় পৌঁছে গেল। তখন তিনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমাকে একটা সহনশীল পুত্র সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান যাদের নাই চাইবেন কার কাছে? আল্লাহর কাছে, না খাজা বাবার কাছে, না সিলেটের শাহ জালালের কাছে, না মঈনুদ্দিন সৃষ্টির কাছে। এগুলা চাওয়া যাবে না বলেন? বাজারের মধ্যে গিয়ে ফেট বসায়, মহিলা ফিট বসায়, না বাবা তুই আমার এই সন্তান দে, নাউজুবিল্লাহ, এটা তো শিরক করলো। চাইবেন কার কাছে? চাইবেন একমাত্র আল্লাহর কাছে। পয়গম্বর 100 বছর বয়সে আল্লাহর কাছে চাইছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে প্রভু, আপনি আমাকে সহনশীল পুত্রের সন্তান দিয়ে সন্তান দান করুন, একটা সহনশীল পুত্র, একটা নেক সন্তান আপনি আমাদের দেন। এইভাবে দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর বয়সে ওনার স্ত্রীর গর্ভে সন্তানটা দিলেন। ওনার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। 100 বছর বয়সে সন্তান দিলেন, ওনার নাম ইসমাঈল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবার সাথে বড় হতে লাগলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে বললেন, আপনি কাবা ঘর নির্মাণ করেন। কারণ নূহ আলাইহিস সালামের যে বন্যা হয়েছিল, সেটা কাবাটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে, আচ্ছা আপনারা যে ঘর নির্মাণ করেন আর মসজিদ নির্মাণ করেন, সাথে যুগালির দরকার লাগে না? মিস্ত্রির সাথে যুগালি লাগেনি না? শুধু মিস্ত্রি কাজ করতে পারে। তো যুগালির হিসাবে দিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম কোন ঘর নির্মাণ করবেন? বাইতুল্লাহ নির্মাণ করবেন, আল্লাহর ঘর নির্মাণ করবেন। সাথে যুগালি হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম পয়গম্বর ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাজ করতে শুরু করলেন। শুরু করার পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম খলিল দোয়া করলেন, ও মালিক, ও আমার পরওয়ারদিগার, আপনার ঘর তো আমি নির্মাণ করব, এটার ডিজাইনটা কেমন হবে? একটা ঘর নির্মাণ করার ডিজাইন আমরা আগে খুঁজি না, কোন ডিজাইনে হবে?
আল্লাহ তাআলা জবাব দিলেন, এ খলিল ইব্রাহিম, এর ডিজাইনটা আমি স্বয়ং আল্লাহ দিব, কারণ আমার ঘর তুমি নির্মাণ করবে, এটার ডিজাইন আমি আল্লাহ স্বয়ং দিব, তুমি এই ডিজাইনে তুমি ঘরটা নির্মাণ করো। সুবহানাল্লাহ। এরকম প্রস্থ আর এত দৈর্ঘ্য হবে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কেন আল্লাহ তাআলা নকশাটা জানায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সিস্টেমে বাইতুল্লাহ নির্মাণ করলেন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে, ছেলেকে নিয়ে। এবার বাইতুল্লাহ নির্মাণ শেষ হয়ে গেছে, তো আল্লাহ বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে কথাটা ঢেলে দিলেন যে, ইব্রাহিম, তুমি এবং তোমার ছেলে আমার ঘর নির্মাণ করেছো, এবার কিছু চাওয়ার আছে। আচ্ছা, যারা ঘর নির্মাণ করে, আপনারা ঘর বানান, মসজিদ বানান, মিস্ত্রিকে টাকা দিতে হয় না? লাগেনি? বিনা পয়সা করে দেবে, একদিন দিলেই তো, প্রতিদিন দিব না, ওরও তো একটা জ্ঞান আছে না, চলার ব্যবস্থাটা করবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে, ইব্রাহিম, তুমি চাও, আপনি সারা বছর মাঝে মধ্যে কিছু কিছু বিল মিস্ত্রিকে দিলেন, কিন্তু বাকিটা তো শেষের দিন দিতে হবে না, লাস্টের দিন যেদিন শেষ করবো সবটা পরিশোধ করতে হবে। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, বন্ধু, এবার তুমি চাও, কারণ ওনার নাম তো খলিল, বন্ধু চাও। তুমি তো বাইতুল মুকাররম নির্মাণ করো নাই, তুমি নির্মাণ করেছো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ করেছো, এবার চাও। হযরত ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুই কানা হাত আল্লাহর দরবারে উঠায় চাইলেন, আল্লাহর দরবারে চাইলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, আমরা তোমার ঘর নির্মাণ করলাম, এবার তুমি সাধনা কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় তুমি সর্বশ্রোতা এবং বিজ্ঞানময় মহাজ্ঞানী। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক وارنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, তুমি আমাদেরকে আজ্ঞাবহ করে দাও, তুমি আমাদেরকে এই সাধনা কবুল করো, নিশ্চয় আপনি তওবা কবুলকারী এবং দয়াময়। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। حضرت إبراهيم عليه السلام ছেলে ইসমাঈলকে নিয়ে দুই কানা হাত আল্লাহর দরবারে উঠায়া বললেন, আল্লাহ, তুমি আমাদের বংশ থেকে, অর্থাৎ আমার ছেলে ইসমাঈলের বংশ থেকে এমন একজন রাসূল তুমি প্রেরণ করবে, যে রাসূলের মৌলিক দায়িত্ব হবে চারটা। কয়টা? যে রাসূলের মৌলিক দায়িত্ব হবে চারটা, যদিও আরো দায়িত্ব থাকবে। এর মধ্যে এক নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতি। এক নাম্বার যে মৌলিক দায়িত্ব হবে, এই দায়িত্বটা যে আপনি ওই পয়গম্বরকে যে কিতাব দান করবেন, ওই কিতাব যেন তিনি মানুষদেরকে পড়ে পড়ে শোনান। সুবহানাল্লাহ। দুই নাম্বার যে দায়িত্ব হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তিনি যেন মানুষদেরকে কিতাব, এই কিতাবটা শিক্ষা দেন, বিজ্ঞান শিক্ষা দেন। সুবহানাল্লাহ। ওয়াল হিকমাতা, তিন নাম্বার হলো হিকমত, যেন তিনি মানুষদেরকে শিক্ষা দেন। ওয়া ইউযাক্কিহিম,
6 নাম্বার দায়িত্বটা হবে সেটা হলো তাসকিয়া। তিনি যেন মানুষের উপরে মেহনত করে করে মানুষের অন্তর আত্মা থেকে যেন কুফর শিরকের দুর্গন্ধটা দূর করে দেন, মানুষদেরকে যেন আলোর পথে ফিরিয়ে নিয়ে আসেন, মানুষ যেন মুসলমান হতে পারে। এই 4টা মৌলিক দায়িত্ব দিয়ে আপনি ফেরেশতাদের আপনি ওই পয়গম্বরকে আপনি দুনিয়ার মধ্যে পাঠাইলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বাইতুল্লাহ শরীফ নির্মাণ শেষে তিনি যে দোয়া করেছিলেন এই দোয়া কবুল হয়েছিল আর হওয়ার কথা নিয়ে আপনারা বলেন তো? অবশ্যই এই দোয়া কবুল হয়েছে। কারণ আপনারা যদি 2 ব্যাগ 3 ব্যাগ 5,000 10,000 টাকা সরকার বাজার মসজিদের মধ্যে দিয়া যদি আপনারা দোয়া মাফ পাওয়ার আশা করেন, তাহলে যেই পয়গম্বর ইব্রাহিম খলিল ইসমাঈলকে নিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন, উনার দোয়া কবুল হইবনি? এর মধ্যে উনি পয়গম্বর, খলিল পয়গম্বর, আল্লাহর বন্ধু, কাকে নিয়ে দোয়াটা করছেন? যিনি জবিহুল্লাহ, যাকে কুরবানির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করছেন, তিনি আমিন আমিন বলছেন। এই দোয়াটা 100% কবুল হয়েছে। ওই ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকেই আমাদের নবী, আমাদের যে পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীদের কিতাব দিয়েছেন কিতাব বলেন না? আল্লাহ তো আমাদের নবীকে কোরআন দিয়েছেন। এই কোরআন নবীজি সাহাবীদেরকে পড়ে পড়ে শোনায়া দিয়েছেন, পড়ে পড়ে শিখায়া দিয়েছেন। ওই কিতাবের জ্ঞান হিকমত আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হিকমত শিক্ষা দিয়েছেন, তাসকিয়া শিক্ষা দিয়েছেন, মেহনত করে করে মুসলমান তাদেরকে বানাইছেন। এখন কিয়ামত পর্যন্ত মুসলমান থাকবেনই বলেন? মুসলমান থাকবে যতই সর্বঙ্গ আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন হক যেদিকে আছে বাতিল সেদিকে থাকবে, আর হকের বিজয় সব সময় হবেই হবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার এই বাইতুল্লাহ শরীফ তৃতীয় যে সংস্করণ করেছিলেন ওনার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম সংস্করণ করেছিলেন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে। দ্বিতীয় সংস্করণ কার মাধ্যমে? আদম আলাইহিস সালামের মাধ্যমে। তৃতীয় সংস্করণ হয়েছে ইব্রাহিম আর ইসমাঈলের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ এই শাখা প্রশাখা, এই বাইতুল্লাহর অংশই হলো মসজিদ। পৃথিবীতে যত মসজিদ আছে এগুলা বাইতুল্লাহর অংশ। এজন্য মুসলমান ইমানদার বাইতুল্লাহ শরীফের মধ্যে যাইয়া যে কোন মুসলমান 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহর ঘর মসজিদে হারামে 1 রাকাত নামাজ যদি আদায় করে, তাহলে অন্যান্য জায়গার তুলনায় 1 লক্ষ রাকাতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার যদি কোনো বান্দাকে মসজিদে নববী, যেটা নবীর মসজিদ, সেখানে যদি যাইয়া যদি 1 রাকাত নামাজ পড়ে, ওই বান্দার আমলনামায় 50,000 রাকাতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার ওই বাইতুল মুকাদ্দাস, বাইতুল কই করছে? ফিলিস্তিন, যেটা নিয়ে যুদ্ধ চলে। বাকিতে একটা কথা কইল, আমরা তো দেখা যায় মুসলমান, নামে খালি মুসলমান, আমরা দেখা যায় ইসরায়েলের পণ্য কোকাকোলার সেওয়ালা ফাইবালে এত ফাগল। এগুলার পণ্য মুসলমান, সঠিক মুসলমান এগুলা পণ্য বর্জন করা দরকার। এখনো দেখা যায় অনেক মুসলমান খুব প্রাণটা ভরে খায়। যুদ্ধ কি শেষ হয়ে গেছে? প্রতিদিন মানুষ মারতেছে, শিশু বাচ্চাদেরকে মারতেছে, আর আমরা এই সেভেনা খাই, কোকাকোলা খাই, এটা দিয়ে তারা স্বাবলম্বী, অর্থনীতি তারা সবল হয়, এটা দিয়ে তারা খরচ করে যুদ্ধের। মুসলমান বাইরে আমরা মারার মধ্যে সহযোগিতা করলাম এই সমস্ত পণ্য কিনে, এগুলা বর্জন করবেন। বিকল্প পণ্য তো আছে, ঠান্ডা খাইতে মৌজু আছে, মৌজু 1 টাকা পাইব ফিলিস্তিনে, মৌজুর কোম্পানি 1 টাকা ফিলিস্তিনে পাইব যদি মৌজু খান। অন্যান্য আছে দেশীয় কোম্পানি, দেশের মাল আছে, এগুলা ব্যবহার করে, দেশীয় পণ্য ব্যবহার করে। তো এই ইসরায়েলের পণ্য কেন আমরা ব্যবহার করি? কিয়ামতের মাঠে কেমনে গিয়ে আল্লাহর দরবারে জবাব দেবে? এজন্য বোঝা উচিত মুসলমান, আমরা ইসরায়েলের পণ্য কিনবো না। যারা দোকানদার আছেন এরাও বর্জন করবে। দুনিয়ার সাধারণ লাভের জন্য আখিরাতের মধ্যে কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনাদেরও ইমানি দরকার যে আমি ইসরায়েলের পণ্য রাখবো না, অন্যান্য যত প্রোডাক্ট আছে দেশীয় প্রোডাক্ট রাখবো। যাই হোক, আমার কথা লম্বা হয়ে যাবে। এজন্য মুসলমান ইমানদার
এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে এক রাকাত পড়লে এক বর্ণনায় আছে 25,000 রাকাতের সওয়াব, আর এক বর্ণনায় 1000 রাকাতের সওয়াব। আর যদি আপনি মহল্লার মসজিদ পাঞ্জেখানা মসজিদে পড়েন তাহলে এক নামাজে 25 রাকাতের সওয়াব। আর যদি মহল্লা জামে মসজিদের মধ্যে পড়েন তাহলে এক রাকাতের 700 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। গরম হইয়া যদি এক রাকাত পড়েন কয় রাকাতের সওয়াব পাইলেন? এক রাকাতের সওয়াব পাইলেন। আর যদি এখানে এসে এক রাকাত পড়েন তাহলে 700 রাকাতের সওয়াব পাইলেন। এখন লাভ না ক্ষতি? জামাতের নামাজ পড়লা লাভ না ক্ষতি? লাভ। লাভ আপনারা বুঝেন না কেন? বজরের নামাজে 9 জন আর 10 জন মুসল্লি পাই, 4 জন পাই, আপনারা বাকিরা কি এলাকাত থাকেন না? কোন দিন আজরাইল সামনে চলে আসবে তখন তো আর অজুহাত আর বাহানা চলবে না। এত বড় মসজিদ কমপক্ষে তো 2-4 রাকাত হইতো, কিন্তু দেখা যায় বজরের মুসল্লি পাই না। এজন্য মুসলমান ইমানদার, এই দুনিয়া আসলে থাকার জায়গা না, চলে যেতে হবে সবাই। আখিরাতের কিছু খুঁজে নিয়ে যায়। মরলে বড় তো শেষ, মনে করি আমার শেষ না, মরলে পরে গজব শুরু। যদি আমল ভালো না থাকে ফিরিস্তা এমন ফিটানি ফিটাইবো দেখবেন আর কিয়ামত আর হয় না। খালি আযাবের মধ্যে মানুষ যদি অশান্তির মধ্যে দেখে তাহলে সময় বেশি যাইতে চায় না, যাইতে চায়নি সময় দেখবেন খালি কষ্টই লাগে। আর যদি সুখে থাকে দেখবেন সময় কেমনে চলে গেছে। তো আমরা যদি দুনিয়াতে যদি ভালো আমল করে যেতে পারি তাহলে আখিরাতের মধ্যে 3টায় কবরের মধ্যে প্রথমে 3টা প্রশ্ন ফেরেশতারা করব, 3টা প্রশ্নের উত্তর দাঁড়াইলে এমন যদি আপনি দিতে পারেন তাহলে আল্লাহ সত্যায়ন করবেন, সদাক্তা আব্দি, আমার বান্দা সঠিক বলেছে, আমার বান্দারে জান্নাতের একটা দরজার সাথে সিস্টেম করে দাও, জান্নাতের আনন্দ, জান্নাতের এয়ার কন্ডিশন লাগাইয়া দাও কবরের মধ্যে, সে যেন ঘুমাইয়া থাকে। এমন ভাবে ওই জান্নাতি বান্দা ঘুমাইয়া যাবে, কিন্তু ইসরাঈল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিবেন তখন হঠাৎ চমকে উঠবো, এই মাত্র মনে আমি ঘুমাইছি, খেয়ে আমাদের জায়গায় ধরে চিন্তা করছেন কেমন সুখ পাইছেন ঘুমের মধ্যে। আর যদি ভালো আমল না থাকে এমন ফিটানি ফিটাইবো ফেরেশতা। এই যে আমরা দুনিয়ার মধ্যে দম্ভ করে চলি না, আমরা দৌড় দেই, মনে করি আমার মতো বড় মস্তান মনে আর দুনিয়াতে নাই, এমন ভাবে আমরা চলাফেরা করি। কিন্তু এই মাটি দেখতে সব বলবে তুই আমার কাছে আয়, এই অহংকারে তুই আমার কাছে আয়। যখন মানুষ কবর দিয়ে আপনারা চলে আসবে তখন এই মাটি এমন ভাবে ছাপ দিকে পাজরের একদিকের হাড় অন্যদিকে ঢুকে যাবে না। আমরা এই দুনিয়া থাকার জায়গা না, মুসাফির। আমরা মুসাফিরের মধ্যে চলাফেরা করতে হইব। কুম ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরুস সাবিল। নবীজি বলেন দুনিয়াতে থাকো তুমি মুসাফিরের ন্যায়, বসবাস করো তুমি পথিকের ন্যায়। তো মুসলমান ইমানদার, সময় সংক্ষিপ্ত,